বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি লাভ আপন এ টাইমের এপিসোড 4কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও যারা আগের এপিসোডগুলিতে এখনই। তো গাইস, আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী কিছুই বুঝতে পারবে না। তো কাহিনী শুরু হয় আর আমাদের মার্কেটের সিন দেখানো হয়, যেখানে একটা ছেলে একটা মহিলার সঙ্গে মিসবিহেভ করছিল। আর সেখানে কিছু লোকেরা দেখে কিছুই বলছিল না, যেটা দেখে সে বলে যে সেই ছেলেটার নাম আর কেউ নয়, চেয়াদ হয়। চেয়াদের হাতটা তখন কেউ আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা আটকাতে পারে না, কারণ চেয়াদ তাদেরকে সবাইকে ওয়ার্নিং দেয় যে কেউ যদি আমাকে আটকানোর চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তো সেই লেডিটা ওখানে নতুন হয়, কিন্তু তখনই সেখানে নাকুন আসে আর তার হাতকে ধরে নেয় আর বলে যে চেয়ার, তুমি এটা করছোটা কি? তো এটা শুনে চেয়ার ভয় পেয়ে যায় নাকুনকে দেখে আর বলে যে কাও, তুমি তুমি এখনও বেঁচে আছো? তো কাওয়ের রূপে যে নাকুন, সে মনে মনে ভাবে যে এ কি আমাকে চিনে। তো সেইটাই ভাবতে থাকে যে কে হয় এ, কারণ সে তো জানে না না এটা কে হয়। তো সেই জন্য সে ভাবে যে কে হয়, সে মনে মনে ভাবতে থাকে। আর তার জবাইয়ের দিকে তাকায়, জবাই তাকে বলে যে প্লিজ আমাদের এখান থেকে যাওয়া উচিত। তো এটা শুনে কাউ ওখান থেকে যেতে যায়, বাট চেয়ার তাকে বলে যে তুমি তুমি এখানে কী করছো? তখনই সেখানে আমাদের ভিলেজের লোকের দিকে দেখানো হয়, যেখানে গার্ড আসে আর বলে যে কাউ, তুমি কি ভুলে গেছো নাকি সবাইকে? কাউ তাকে বলে যে আমার কি তোমাকে মনে রাখা উচিত? তো ভিলেজের গার্ড এসে আর চেয়ারকে বলে যে তোমরা এখানে কী করছোটা কি? তো চেয়ার বলে যে কিছুই না, কিন্তু সেই লেডিটা তখন এই ভিলেজ গার্ডকে বলে যে এই ছেলেটা আমার সঙ্গে মিসবিহেভ করেছে, আর কেউ যখন আমাকে হেল্প করতে যাচ্ছিলো ও সবাইকে ধমকি দিয়েছে, বাট কাউ আমাকে বাঁচিয়েছে কারণ ও আমাকে সাপোর্ট করেছে। আর চেয়াদ আমার সঙ্গে ফ্লার্ট করছিল, আমি যখন ওকে মানা করি কিন্তু ও আমার কথা শুনে না আর বলে যে তোমার ওয়েস্টের সাইজ কী, এরকম করে আমাকে কোয়েশ্চেন করতে থাকে। যেটা শুনে গার্ড রেগে যায় চেয়াদের দিকে তাকিয়ে আর বলে যে চেয়ার, তুমি এটা করেছো? আর সে যখন নাকুনকে দেখে, মানে কাউকে, সে বলে যে ডিয়ার কাউ, তুমি ঠিক আছো? তুমি ফিরে এসেছো? আমি ফল্ক, তোমার সঙ্গে আমার অনেক দিন কথা হয়নি, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করছিলাম। আমি তো ভাবলাম যে তুমি মিসিং হয়ে গিয়েছিলে, বাট তুমি এখন অ্যাট লাস্ট ফিরে তো এসেছো। নাকুন মনে মনে ভাবে যে ইও আমাকে চেনে, সবাই আমাকে চেনে, মানে এরা কে হয়? তখনই ফল্ক বলতে থাকে যে কাউ, তুমি তোমার জায়গায় ফিরে যাও, তোমার এখানে এভাবে ঘোরাটা উচিত নয়। আর হ্যাঁ, যদি কেউ তোমার সঙ্গে কিছু মিসবিহেভ করে তুমি আমাকে জানিও। তো কাউ মনে মনে ভাবে যে এরা কে হয় আর তখনই দেখানো যায় সে গার্ড বলতে থাকে যে আর একটা জিনিস, চেয়ার, আমি তোমাকে ছাড়বো না। তুমি যার সঙ্গে পাঙ্গা নিয়েছো তুমি জানো না যে কে হয় সে। তোমার এই বিহেভিয়ারটাকে আমি একটা ইনসাল্ট হিসাবে নেবো। তো চেয়ার বলে যে আই এম সরি লর্ড, আমি জানতাম না যে এটা আপনার লেডি হয় বলে, আমি ওর সঙ্গে আর কখনো মিসবিহেভ করবো না। বাট সেই গার্ডটা তাকে বলে যে তুমি এসব কী বলছোটা কি? ওই মেয়েটা আমার আঙ্কেলের মেয়ে হয়, ওর নাম হচ্ছে প্রেরণা হয়, আর ও লোভা সিটি থেকে এসেছে কালকেই। আর হ্যাঁ, তুমি বুঝেছো ও এখানে নতুন, তো তুমি ওর সঙ্গে কোনোভাবে খারাপ বিহেভ করবে না, ওকে? তার জন্য তুমি পানিশমেন্ট পাবে। তারপরে গার্ড বলে যে প্রেরণা, তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমার মনে হয় তোমার এখন এখান থেকে যাওয়া উচিত। এই সিটিটা তোমার সিটির মতন নয়, তো এখানে অন্ধকার হলে রাস্তাঘাট আরও খারাপ হয়ে যায়। যেটা শুনে বেরিনা বলে যে ঠিক আছে মাই লর্ড, আমি এখান থেকে চলে যাব। যেটা শুনে লর্ড ওকে বলে, আর লর্ডকে দেখানো হয় যে কাউয়ের দিকে তাকায়। তখনই পিছন ধার থেকে আমাদের পুফকে দেখানো হয় যে আসে আর কাউকে বলে যে কাউ, তুমি এখানে কি করছো? তখনই কাউ ভাবে যে এটা কি পুপের কোনো টুইন্স নাকি, এরা দুজনে সেম ড্রেসেস পরেছে, কি চলছেটা কি এখানে? আমি তো বুঝতে পারছি না এরা দুজনে হ্যাঁ এই মুভমেন্টে কীভাবে চলে আসলো। পুর বলে যে তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমরা দুজন একসঙ্গে আসবো, তারপরে তুমি এখানে একা এসেছো কেন? তো নাকুন কী করে, চাওয়ের পিছনে লুকিয়ে যায়, বলে যে চাওয়াই আমাকে এখানে এনেছে, আমি নিজে থেকে আসতে চাইনি। যেটা শুনে চাওয়াই ভয় পেয়ে যায় আর বলে যে হ্যাঁ হ্যাঁ লর্ড, আমি ওনাকে এনেছি, সে বেচারা আর কী করবে। উনি বলে যে আমি ওনার উপরে পুরো নজর রাখছিলাম, মাস্টার কাউ কোথাও যায়নি, আমরা জাস্ট এক্ষুনি এখানে এসেছি, আমরা এবার চলে যাবো এখান থেকে, সত্যি কথা বলছি। যেটা শুনে প্রুফ তাকে বলে যে যতই যাই হোক না কেন আমার কথা না শোনার তোমার থেকে শাস্তি পেতে হবে। যেটা শোনার পর তখনই সেখানে বেরেন থাকে আর বলে যে বেরনা বলতে থাকে যে আমি বেরনা, আমি এখানে এসেছি এই জায়গাটাকে দেখতে সিটি থেকে, আমি লোভা সিটি থেকে এসেছি, আপনি কি আমাকে চিনতে পারছেন মাই লর্ড? যেটা শুনে পূব তাকে বলে যে ও, তোমাকে আমি অনেক দিন পর দেখলাম, তো পুরোপুরি ভুলেই গিয়েছিলাম তোমাকে। বাট তুমি জানো তো তোমার বাবা তোমাকে এখানে জাস্ট ট্রাভেল করতে পাঠিয়েছে, তোমার মধ্যে কোনো যদি প্রবলেম হয় তুমি আমাদেরকে জানাতে পারো। যেটা শুনে বেরনা বলে যে ওকে ঠিক আছে, আমি এমনি তো এই সিটির আশেপাশে ঘুরছিলাম। আর নাকুর নোটিস করে যে বেরনা পূবের দিকে খুব স্মাইল করে তাকাচ্ছিল, সে ভাবে যে হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যে ও কেন ওর দিকে তাকিয়ে আছে। আর প্রেরণা বলতে থাকে যে আপনাদের গার্ডের জন্য আমি এখানে এখন সুরক্ষিত আছি, আর তাছাড়াও আমি এমন কোনো লাইন ক্রস করবো না যার জন্য আমার প্রবলেম হোক। তো নাকুর মনে মনে ভাবে যে কেই না এই ছেলের প্রেমে পড়বে, এত সুন্দর গুড লুকিং ছেলে হলে সবাই তাকে পছন্দ করবে। তো সেইটাই মনে মনে ভাবতে থাকে। পু বলে যে চাওয়াই,
তুমি ওকে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। যেটা শুনে চাওয়াই বলে যে ঠিক আছে লর্ড, আমি এক্ষুনি আসছি। বাট নাকুন বলে যে আমি যেতে চাই না, তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি এখানে ঘুরাবে। প্রুফ তাকে বলে যে যাও তুমি এখান থেকে, আমি এক্ষুনি আসছি একটা কাজ কমপ্লিট করে। নাকুন বলে যে আমি যেতে চাই না, বাট চাওয়াই তাকে জোর করে ওখান থেকে টেনে নিয়ে চলে যায়। চাওয়াই তাকে বলে যে প্লিজ মাস্টার আমার কথা শুনুন, এখান থেকে চলুন, আমার মনে হয় আমাদের এখানে আর থাকা উচিত না, আমরা লর্ডের জন্য ওই ঘাটের সামনে যেয়ে ওয়েট করবো। যেটা শুনে নাকুন বলে যে আমি ঠিক আছি, আর তাছাড়াও আজকে সারাদিন আমার ঘোরার কথা ছিল, বাট আমি এইসব কী করছি। চাওয়াই বলে যে প্লিজ মাস্টার এরকম করা বন্ধ করুন, আপনাকে এবার যেতে হবে। তো নাকুন মনে মনে ভাবতে থাকি যে তুমি আমাকে কেন এখান থেকে নিয়ে যেতে চাইছো, আমি কি ট্রাভেল ক্রিয়েট করবো। সে ভাবে যে আচ্ছা চেয়ারটা কে হয়, তুমি এত চিন্তা হচ্ছে কেন, যদি আমি ওর সঙ্গে দেখা হয় তো কে ও। যেটা শুনে চাওয়াই কিছু বলে না, আর নাকুন তখন ভাবে যে একই জোর করে জিজ্ঞাসা করি। তখন সে বলে যে যখন আমি চেয়ারদের সঙ্গে দেখা করলাম ও আমাকে দেখে তো ভয় পেলো কেন, পাস্টে কি ওর সঙ্গে আমার কিছু প্রবলেম ছিল, কী হয়েছিল আমার পাস্টে। যেটা শুনে চাওয়াই কিছু বলে না, নাকুন তাকে আবার জিজ্ঞাসা করে যে আমরা দুজন কি ফ্রেন্ড ছিলাম। যেটা শুনে চাওয়াই বলে যে না। তো নাকুন আবার জিজ্ঞাসা করে যে আমি কি ওর কাছ থেকে কোনো উধার নিয়েছিলাম পয়সা। তো চাওয়াই বলে যে একদমই না। তো এটা শুনে নাকুন বলে যে আমরা দুজন কি সেম পার্সনকে ডেট করেছিলাম, যার জন্য আমাদের মধ্যে প্রবলেম হয়েছিল তাই তো। যেটা শুনে চাওয়াই বলে। তো নাকুন বলে যে আচ্ছা তো এটা ডেটিং প্রবলেম, এটা ট্রায়াঙ্গেলের মতন তাই তো। তো তুমি বলতে চাচ্ছো আমরা দুজন কোনো স্টকিং স্টেজে ছিলাম, আমি কি কোনো ছেলেকে পছন্দ করতাম। যেটা শুনে চাওয়াই বলে যে মানেটা কি, আপনি কী বলছেন। তো নাকুন বলে যে সত্যি কথা বলো আমি কাকে পছন্দ করতাম, সে তাকে জিজ্ঞাসা করে, বাট চাওয়াই কিছুই বলে না। আর যেটা শুনে নাকুন বারবার জিজ্ঞাসা করে যে কে সেই পার্সনটা যাকে আমি পছন্দ করতাম, বলো 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 আমি জানতে চাই। চাওয়াই বলে যে আমি কিচ্ছু জানি না মাস্টার, আমি এইসব কথা আপনাকে বলতে পারবো না, আর তাছাড়াও আপনি যে কোশ্চেনগুলো করছেন ওগুলো আমার কাছে আনসার নেই। যেটা শুনে নাকুন মনে মনে ভাবে যে গস, আমি এবার কাকে জিজ্ঞাসা করব, আমার মাথায় আসছে না। তো এটা শুনে সে ভাবছে যে পুপও আমাকে সত্যি কথা বলছে না, আর আমাকে ওইখানে কেন ওর জন্য ওয়েট করতে হচ্ছে। তুমি জানো এটা কতটা আপসেটিং। আর এখানে পুপকে দেখানো হয় যে লর্ডের সঙ্গে কথা বলতে থাকে, মানে সেখানে কাজ করে তার মতন যে একজন। তো সেই লোকটা বলতে থাকে যে আমি বিশ্বাস করতে পারছি না কাউকে দেখে, কাউ পুরো চেঞ্জ লাগছে, আমার মনে হচ্ছে কাউ আমাকে চিনতেও পারছে না। কিন্তু কেন, ও চেয়াদকেও চিনতে পারছিল না, ওর মেমোরি থেকে কি সবাই হারিয়ে গেছে, আমরা কি সবাই ওর জন্য স্ট্রেঞ্জার। কিন্তু কেন, কি হয়েছে ওর মধ্যে। যেটা শুনে প্রুফ তাকে বলে যে আমি সত্যি কথা আপনাকে বলতে চাই, কারণ আপনি কাউয়ের ভালো চান। অ্যাকচুয়ালি আপনি যদি ওকে এইভাবে টেম্পারে দেখেন তো আপনি প্লিজ খারাপ ভাববেন না। আসলে কাউ নিজের স্মৃতিশক্তি একটু হারিয়ে ফেলেছে, যার জন্য ও সবাইকে মনে রাখতে পারছে না। আর এই এখন আমি ওর ট্রিটমেন্ট করাচ্ছি, তো সেই জন্য আপনি প্লিজ কিছু মনে করবেন না। তো এটা শুনে সে লোকটা বলে যে ও কাউ, তোমার প্রতি আমার খুবই খারাপ লাগছে, তোমার সঙ্গে কেন এইসব কিছু হয়, সবসময় খারাপ তোমার সাথেই কেন হয়, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে নিজের ছেলের মতন দেখি, স্পেশালি যখন এটা শুনলাম যে তোমার মাইন্ড এতটা খারাপ হয়ে গেছে, আমি সত্যি ওকে বোঝার চেষ্টা করছি। এখানে বেচারা নাকুনকে দেখানো যে ভাবে যে ও পুপের এত সময় লাগছে কেন, আমি বুঝতে পারছি না পুপ এতক্ষণ ধরে কী চ্যাটিং করছে ওই লোকটার সঙ্গে। বাইরে কত গরম, আমার ভাল লাগছে না। সে ভাবতে থাকে যে কাশ এই সময় আমার হাতে লিচির একটা বোতল থাকতো। সে ইম্যাজিন করে যে ফিউচারে সেই ফেমাস ব্যাংককের ড্রিঙ্কটা, তো সে ইম্যাজিন করে তার হাতে চলেছে, যেটা দেখে সে খুব খুশি আর বলে যে আমি তোমাকে এখন মিস করছিলাম। তখনই চাওয়াই বলে যে আপনি কী ভাবছেন। তো নাকুন বলে যে এখানে কি কোনো টি শপ আছে, মানে নিজেকে রিফ্রেশ করার জন্য আমি যেতে চাই। যেটা শুনে চাওয়াই বলে যে টি অফ গেম, আমি বুঝতে পারছি না। যেটা শুনে নাকুন তাকে বলে যে তোমরা কী বলো, মানে চা খাওয়া বা কী কী বলো তোমরা এখানে, আমি কিছু বুঝতে পারছি না। ছাড়ো বাদ দাও, আমি তোমাকে বুঝাতেই পারছি না, তুমি বুঝতেই পারছো না, আমার মনে হয় এখানে লোকেরা হয়তো টিপ খায় না। যেটা শুনে চাওয়াই বলে যে আপনি কী বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। নাকুন তা ভাবে যে এরা টি শপকে কী বলে, এটাও জানে না নাকি। তো এটা শুনে চাওয়াই তাকে বোঝানোর চেষ্টা করে যে টি হাউস এরকম কিছু বলছেন নাকি, ওটা তো ম্যাংয়ের টি হাউস আছে এখানে সামনেই একটা। তো এটা শুনে নাকুন বলে যে ও এখানে একটা আছে, তো আমি এখানে যেতে চাই, আমার এখানে বসে বসে ভালো লাগছে না, চলো টি হাউসে যাই। বাট চাবাই তাকে আটকার বলে যে মাস্টার একদমই না, আমি আপনাকে এখন যেতে দেবো না, যতক্ষণ না পর্যন্ত লর্ড আসছে না আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই ওয়েট করুন, লর্ডকে আগে আসতে দিন, তারপরে আপনি যেথায় যাবেন, যাওয়ার ইচ্ছে যান। যেটা শুনে নাকুন বলে যে ও পুপের আস্তে আস্তে আমরা চলে আসবো, তুমি চলো না আমরা সিক্রেটলি এখান থেকে পালিয়ে যাই। কিন্তু চাবাই তার কথা শুনে না, আর বলে যে না আমি আপনাকে কোথাও যেতে দেবো না। তখনই সেখানে পুপ আসে আর বলে যে তোমরা কী করছোটা কি। তো নাকুন বলে যে তোমার এত সময় লেগে গেল আসতে, আমি জাস্ট এইটেড হয়ে যাচ্ছিলাম, আর তাছাড়াও তুমি প্লিজ সবাইকে ব্লেম করো না, আমি ওকে জোর করছিলাম এখানে আসার জন্য। যেটা শুনে প্রুফ তাকে বলে যে যতই হোক না কেন তুমি তোমার অ্যাকশনের রেসপন্সিবিলিটি নিতে পারবে তো। যেটা শুনে চাওয়ারকে না দোষ করে নাকুন বলে যে হ্যাঁ হ্যাঁ আমি নিতে পারবো।
তুমি প্লিজ আমাকে এখন টি হাউস নিয়ে চলো, আমার না প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে, প্লিজ চলো না, আমার এমনিতেও ভালো লাগছে না, আমি একটু ড্রিঙ্ক করতে চাই, গলা ভিজাতে চাই। যেটা শুনে প্রুফ তাকে বলে যে তুমি সত্যিই ওখানে যেতে চাও? তো এটা শুনে নাকুন হ্যাঁ বলে, আর বলে যে প্লিজ আমাকে নিয়ে চলো। তো এটা শুনে প্রুফ বলে যে ঠিক আছে, তুমি জানো তো তোমাকে আমি বাইরে বেরোতে দিতে চাই না, কারণ তোমার কোনো কিছু মনে নেই, তুমি এইভাবে প্রবলেমে পড়ে যেতে পারো, নতুন লোককে যখন তুমি চিনতে পারবে না। যেটা শুনে নাকুন বলে যে ওকে ওকে ঠিক আছে, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, আর তুমিও আমার সাথে চলো, তাহলে কোনো প্রবলেমই হবে না। তারপরে দেখানো হয় যে তারা চারিদিকে মার্কেট ঘুরতে থাকে, সেখানে ঘুরতে ঘুরতে নাকুন মার্কেটের চারিদিকটা খুবই ভালোভাবে দেখে। তারপরে তারা টি হাউসের সামনে চলে আসে, যেখানে আসার পরে সে ভাবে যে এটা টি হাউস। তখনই সেখানে টি হাউসের ম্যানেজার মানে ম্যাং আসে, আর সে বলছে ও লর্ড আপনি এসেছেন এখানে চা খেতে। কিন্তু সে যখনই দেখে যে নাকুন এসেছে মানে কাও এসেছে, যেটা দেখে সে একটু ভয় পেয়ে যায়, আর সে লুকাতে স্টার্ট করে, বলে যে কাও তুমি এখানে কেন এসেছো, আমাদের টি শপে আবার কি ভাঙচুর করতে, কিছু প্রবলেম ক্রিয়েট করতে? তো নাকুন মনে মনে ভাবে যে তার মানে কাও যখনই এখানে টি হাউসে আসতো ও প্রচণ্ড ড্রিঙ্ক করতো আর এখানে এসে প্রবলেম ক্রিয়েট করতো, তাই তো? বাট এইবারে নাকুন একদম ভদ্রভাবে বিহেভ করে আর বলে যে আমি এরকম কিছুই করবো না, আমি জাস্ট এমনি এখানে টি হাউসে এসেছি টি খেতে, এর বেশি আর কিছুই না। তো এটা শুনে পূর্ব বলে যে হ্যাঁ আমি ওকে নিয়ে এসেছি। তো ম্যাং বলে যে ও এটা শুনে ভালো লাগলো, তো ঠিক আছে আপনারা তাহলে ভিতরে আসুন, যদি আপনারা কোনো প্রবলেম ক্রিয়েট না করতে চান তো আমি আপনাদেরকে ভিতরে ডাকছি। তো যেটা শুনে সে ওকে বলে, আর তারপরে দেখানো হয় যে তারা ভিতরে চলে আসে। ভিতরে আসতে মেং তাদের প্রচণ্ড খাতির করতে স্টার্ট করে, আর তাদের সঙ্গে কথা বলতে থাকে, তাদের সঙ্গে ভালোভাবে ট্রিট করতে থাকে, যেহেতু পুপ একজন লর্ড হয়, তো সেই জন্য তারা তার প্রচণ্ড তারিফ করতে থাকে আর কি, তার পিছনে পিছনে মাস্কা লাগাতে থাকে আর কি। তো নাকুন সেগুলো নোটিস করে আর বলে যে তো এটা তোমার টি হাউস তাই তো? তো মেঘ বলে যে হ্যাঁ আপনি এখানে অনেকবার এসেছেন, আপনি কি ভুলে গেছেন নাকি, নাকি আপনি সেই স্পেশাল টিটাই ট্রাই করতে চান? যেটা শুনে নাকুন তো বুঝতে পারে না যে সে কী বলছে, কারণ সে তো এখানে ফার্স্টবার এসেছিলো, বাট কাও আসতো। তো সে মনে মনে ভাবছে তার মানে কাও এখানে সে ট্রাভেল ক্রিয়েট করতো। তারপরে পুপকে দেখানো যে বলে যে কী ব্যাপার তুমি কী ভাবছো? তখন সে কিছু বলতেই চায়, বাট মেং তাদের জন্য কিছু জিনিস আনে আর বলে যে আপনারা যা ড্রিঙ্ক করতে চান সেগুলো আমাকে এখানে বলে দিন, এখানে সব খাবার প্রচণ্ড সুন্দর হয় আর ডিলিশিয়াস হয়। তো এটা শুনে নাকুন বলে যে আমি জাস্ট লাইট ওয়েটেড কিছু টি খেতে চাই। যেটা শুনে মেং বলে যে ওকে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি এখানে সবচেয়ে বেস্টটাই পাবেন, আপনি দেখবেন আপনার ভালো লাগবে। যেটা শুনে কাও বলে যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো না, বেশি বকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার হাতে কতটা ফেমাস আর কতটা ভালো জিনিস এখানে পাওয়া যায়। যেটা শুনে সে বলে যে দেখবেন আমাদের এখানে টি খেয়ে আপনার পুরো আত্মা পর্যন্ত শান্তি পাবে, আর এখানে টি সবচেয়ে ফেমাস, আর এখানের মধ্যে অনেক কিছু থাকে যেটা মানুষের মনকে ছুঁয়ে যায়, মানে সে তার ক্যাফের মানে আর কি তারিফ করতে থাকে বাহবা বাড়ি বাড়ি আর কি। যেটা শুনে সে বলে যে ওকে ওকে ঠিক আছে আমি তোমার সব কথা শুনেছি, তো তুমি তাড়াতাড়ি যাও আর অর্ডারটা আগে তো নিয়ে আসো। বাট সে বক বক করেই যেতে থাকে, আর বেচারা নাকুন ভাবে যে আর সিম্পলি নিজের তারিফ করে যাচ্ছে, এর বেশি আর কিছুই না। তখনই তারা দেখে যে পাশে কিছু ইংরেজরা আসে আর সেই ক্যাফের মধ্যে বসে, যেটা দেখে সেই ম্যানেজারটা তাদের কাছকে যায়, কারণ তাদেরকেও তো দেখে তারিফ করতে হবে না, দেখভাল করতে হবে। তো সেই ইংরেজরা আসে সেখানে বসে পড়ে, যেটা দেখে নাকুন তাদের কথা একটু শুনতে স্টার্ট করে, কারণ নাকুন ইংলিশ জানতো, যেহেতু সে ইংলিশের টপ স্টুডেন্ট, তো সেই জন্য সে জানে। আর সে যখন এই কথাগুলো শোনার চেষ্টা করে তখন সে নোটিস করে যে ইংরেজরা কী কথা বলছে। আর এখানে পুপ বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি কি ইংরেজদের কথা শোনার চেষ্টা করছো, তুমি কি ওদের কথা বুঝতে পারবে? বাট নাকুন মনে মনে হাসে, কারণ সে তো ইংলিশ বুঝতে পারে, আর সে ইংরেজরা বলতে থাকে পুপের দিকে তাকিয়ে যে পুপ ইংলিশ জানে না, আর একবার ওর সঙ্গে আমাদের কথা হয়েছিল, আমরা ওকে যা ভুলভাল বলেছি ও সেগুলোই বিশ্বাস করে নিয়েছে, কারণ যেহেতু ও ইংলিশ জানে না সেই জন্য আমাদের কথা বুঝতেই পারেনি। আর আমি ওকে হাসতে হাসতে উল্টোপাল্টা কথাও বলে দিয়েছি, আমি ওকে একটা ফলস কয়েন দিয়েছি আর ওটা সেটাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। নাকুন যখন এই কথাটা শুনে তার খারাপ লাগে যে ইংরেজরা কীভাবে তাদেরকে ইনসাল্ট করেছে, যেহেতু তাদের দেশের লোকেরা ইংলিশ বলতে পারে না সেই জন্য। তো এটা দেখে নাকুন তাদের দিকে তাকিয়ে থাকে। তো সেই ইংরেজরা বলতে থাকে দেখ ও এখন তাকিয়ে আছে, তো ও এখনও আমার কথা বুঝতে পারবে না। বাট নাকুন উঠে আর তাকে ইংলিশে বলতে থাকে যে আমার মনে হয় যে তোমরা এই গোটা দুনিয়ার মধ্যে যেখানে আছো সেই জায়গাটা আমাদের, কিন্তু আমাদের এখানে ভাষায় তোমরা এখনও বুঝতে পারো না, কিন্তু তোমাদের ভাষা আমরা বুঝতে পারছি না বলে তোমরা হাসছো, তাই তো? এটা তো আমার মনে হয় তোমরা নিজেরাই একজন ফুলস, কারণ তোমরা আমাদের ভাষা বুঝতে পারছো না তার জন্য তোমাদের লজ্জা লাগছে না, আর আমরা তোমাদের ভাষা বুঝতে পারছি না বলে তার জন্য তোমরা আমাদেরকে হার্স হার্স কথা বলে ইনসাল্ট করছো, এটা তো ঠিক না, তাই না? তখনই সেই ইংরেজরা রেগে যায়, বলে যে তুমি তোমার জিভ সামলে কথা বলো, ওকে? যেটা শুনে নাকুন বলে যে আমি কেন জিভ সামলে কথা বলবো, আমি তো ঠিক কথাই বলেছি, কারণ তুমিই হচ্ছে আমার দিকে উল্টাপাল্টা কথা বলছে। আর হ্যাঁ,
আমাদের এখানে আর্টস কালচার যেগুলো তুমি জানো না সেই ব্যাপার নিয়ে উল্টাপাল্টা কথা বলো না, ওকে? সম্মান যদি না করতে জানো তো সম্মান পাওয়ারও আশা করো না। আর এটা শুনে সেই ইংরেজম্যানটা রেগে যায় আর বলে যে তুমি ইংলিশ জানো? তো নাকুন বলে যে হ্যাঁ আমি জানি, আমি তোমাদের ভাষা বলতে পারছি কিন্তু তুমি আমার ভাষা বলতে পারছো না, তাহলে এখানে কে ফুল? তুমি ফুল হলে। যেটা শুনে সেই ইংরেজরা বলে যে চলো এখান থেকে যাওয়া যাক। তো তারা ওখান থেকে চলে যায় আর প্রুফ নাকুনকে বাঁচিয়ে নেয়। নাকুন যাওয়ার আগে বলে যে আর একটা কথা, যখন তোমার সঙ্গে কেউ তোমার ভাষা বলতে পারবে না তো এটা মনে রেখো যে তুমিও তার কথা বুঝতে পারছো না। তার মানে এটাই হলো যে আমরা সবাই ইকুয়াল হলাম, ঠিক আছে? একে অপরের ভাষা না বুঝাতে কারো উপরে হাসতে নেই। তখন দেখা না যে টি হাউসে সবাই তার তারিফ করে, তারপরে তারা বাইরে চলে আসে। পুপ তাকে বলে যে আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তো এটা শুনে নাকুন বলে যে কী জিজ্ঞাসা করতে চাও? তো সে তাকে বলে যে এই ফ্রুটসের নাম কি? তো নাকুন তাকে ইংলিশে বলে দেয় ম্যাঙ্গো। তারপরে সে আরও কিছু ডিজার্টের নাম বলে দেয় ইংলিশে, যেটা শুনে খুব শকড হয়। নাকুন তাকে দেখে হাসে আর বলে যে হা হা হা, আমি জাস্ট এমনি এগুলো জানতাম সেই জন্য এগুলো বললাম। তো প্রুপ তাকে বলে যে আমি যতদূর জানতাম তুমি তো থাইয়ে ঠিকঠাকভাবে বলতে পারছিলে না, তো তুমি ফরেন ল্যাঙ্গুয়েজ এত ভালোভাবে কী করে বলতে পারছো? এখন মনে মনে ভাবে যে আমি একে কী করে বুঝাবো যে ফিউচারে আমি টপ স্টুডেন্ট ছিলাম ইংলিশে, বাট থায়ে নয়। তখন সে বলে যে অ্যাকচুয়ালি আমি ব্যাংকক যেয়ে সেখানে শিখেছিলাম। তো এটা শুনে প্রুফ বলে যে তুমি এত ভালোভাবে শিখে গেছো? যেটা শুনে না এখন মনে মনে ভাবে যে এবারই আমাকে সাসপিসিয়াস করছে, এবার আমি কী করবো? যেটা শুনে সে বলে যে হ্যাঁ আমি মোটামুটি জানি। তো প্রুফ বলে যে তুমি কি আমাকেও শেখাবে? কারণ তুমি জানো ল্যাঙ্গুয়েজ গ্যাপের জন্য আমাদের মধ্যে কমিউনিকেট করতে প্রচণ্ড প্রবলেম হয়। লোকেরা মিসআন্ডারস্ট্যান্ডিং করে কারণ তারা ঠিকভাবে বুঝতে পারে না। যদি আমিও ইংরেজদের ভাষা বুঝতে পারি তাহলে আমার ভালো হবে আর আমি কিছু মানুষের দিকেও শিখিয়ে দিতে পারবো, তো আমাদের কাজেও সুবিধা হবে। যেটা শুনে নাকন বলে যে ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে দেখানো হয় যে পুপ তাকে বলে যে চলো এবার আমাদের যাওয়া উচিত, এমনি তো সন্ধ্যা হতে আসছে। বাট পুপের কথা শুনে নাকন বলে যে একদমই না, আমি এখান থেকে যেতে চাই না। বাট পুপ তাকে বলে যে তোমাকে আমি টি হাউস ঘুরিয়ে এনেছি, তো এবার তোমাকে আমার কথাও শুনতে হবে। আমি তোমাকে আবার পরে কোথাও নিয়ে যাব কিন্তু এখন তোমাকে ফিরতে হবে। বাট নাকুন যেতে চায় না আর বলে যে প্লিজ এরকম করো না, আমি এত তাড়াতাড়ি ফিরতে চাই না। প্রুপ তাকে জোর করে আর বলে যে তুমি জানো এই জায়গাটা কতটা ডেঞ্জারাস, তো তোমাকে এখন যেতে হবে এই জায়গা থেকে। যেটা শুনে নাকুন বলে কেন এখানে কি কোনো ক্রোকোডাইল বেরোবে নাকি? যেটা শুনে সে রেগে যায়। তো সে বলে যে ওকে ওকে ঠিক আছে, আমি আর মজা করবো না। চাবে বলে যে প্লিজ মাস্টার চলুন এখান থেকে। আর তাছাড়া আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া উচিত, আর এই জায়গাটা একটু ভালো নয়, ডেঞ্জারাস জায়গা। যেটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে। তারপরে পুপকে দেখানো হচ্ছে বলে যে তুমি এভাবে কথা বলা বন্ধ করো, ঠিক আছে? তুমি জানো আমার পারপাসটা তোমার ভালো সেফটির জন্যই। আর তুমি যদি আমার কথা শোনো তাহলে আমাকে তোমাকে জোর করে নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার মেমোরি ফিরে আসে তোমাকে এইভাবে র্যান্ডামলি ঘুরতে দেওয়া যাবে না। তুমি জানো তোমার লাইফটা কতটা রিস্কের হয়ে যাবে এইভাবে। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি চলো প্লিজ আমার সঙ্গে এখান থেকে। আমি তোমাকে এইভাবে এখানে ছাড়তে পারবো না। তুমি জানো চেয়ারদের মতন আরও অনেক লোক আছে যারা তোমার সঙ্গে ভালো বিহেভ করবে না আর তোমাকে দেখলে একটুও খুশি হবে না। তো তোমার সেফটির জন্য তোমাকে এখান থেকে যেতে হবে। তো এটা শুনে নাকুন মনে মনে ভাবে যে ঠিক আছে আমি বুঝে গেছি তোমরা কী বুঝাতে চাইছো, তো চলো। তারপর দেখা না যে পুরো বোর্ডে বসে পড়ে, তো নাকুনও বসে পড়ে। নাকুন যেতেই যায় সামনে সেই ফিউচার টেলারটাকে দেখতে পায়, যেটা দেখে সে বলে যে হ্যাঁ তুমি ফিউচার টেলার, ওয়েট আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। বাট প্রুফ তাকে দেখতে পায় না আর বলে যে তুমি কোন ব্যাপারে কথা বলছো, ওখানে কেউ নেই। তো তারা যখন ঘুরে দেখে যে ওখানে সত্যি কেউ থাকে না, যেটা দেখে সে শকড হয়ে যায়। আর প্রুফ তাকে বলে যে তুমি কি ভাবছো নাকি ওখানে কেউই নেই। সিন চেঞ্জ হয় আর আমাদের এখানে কাওয়া আর জোমকে দেখানো হয়। জোম যেখানে টি শার্ট খুলে মেডিসিন বানাচ্ছিল, কাওয়া আসে আর বলে যে জোম। তো জোমকে দেখে সে চোখ ঘুরায়। জোম বলে যে কী ব্যাপার, তো আমার মুখে কি কিছু লেগে আছে নাকি, তুমি নিজের চোখ লুকাচ্ছ কেন? তো কাওয়া বলে যে কিছু না, আমি জাস্ট ভাবছিলাম যে তুমি হার্বাল মেডিসিন বানাচ্ছ তাই তো। তো এটা শুনে জোম বলে যে অফকোর্স আমি ওটাই বানাচ্ছি, নাহলে আমি কী বানাবো। তো এটা শুনে কাওয়া বলে যে তুমি তোমার জামা পরছো না কেন, এভাবে কেন বসে আছো? তো জোম বলে যে আমাকে গরম লাগছিলো সেই জন্য, আর তাছাড়াও তুমি অত দূর থেকে আমার সঙ্গে কথা বলছো কেন, কাছে এসো। তুমি জানো সারাদিন আমি পেশেন্টের ডিউটি দেখছিলাম, তো সেই জন্য আমার প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিলো। যেটা শুনে কাওয়া বলে যে ও আচ্ছা, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, কী জন্য তুমি এখন এখানে এইটা বানাচ্ছ? তুমি কি কিছু খাবার খেয়েছো? আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি কি খেতে চাও? যেটা শুনে জোম বলে যে অ্যাকচুয়ালি তুমি জানো এই মেডিসিনটা আমার বানানোর ডিউটি, আর তুমি জানো আমার কাছে কত পেশেন্ট আসে, তো সেই জন্য আমি আগে থেকে মেডিসিন রেডি করে রাখতে চাইছি যাতে আমি অনেক লোকের হেল্প করতে পারি। আচ্ছা কাওয়া, তুমিও তো একটা ছেলে তাই না? তুমি এরকম সাই ফিল করছো কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি তোমার ঘর থেকে এখানে কেন এসেছো, জাস্ট আমাকে এই খাবারটা দেওয়ার জন্য? তো কাওয়া তাকে বলে যে হ্যাঁ আমি তোমাকে এই খাবার দিতেই এসেছিলাম। তো এটা শুনে সে বলে যে ও আচ্ছা, তো সূর্য এবার ডুবতে চলেছে আর এই তুমি জানো যে এই জায়গাটা কতটা ডেঞ্জারাস, তো আমার মনে হয় তোমার এখান থেকে যাওয়া উচিত। আর তুমি জানো
আমার ফ্যামিলি তোমাকে প্রোটেক্ট করতে চায়, তো সেই জন্য আমার মনে হয় তুমি যে খাবার দিয়ে দিয়েছো সেটা এবার দিয়ে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর আমি তোমার চোখে জল দেখতেও চাই না। যেটা শুনে কাওয়াই বলে যে ঠিক আছে তুমি তাহলে খেয়ে নিও। তো এটা শুনে জোক বলে যে তুমি আগে প্লেটে আমার জন্য বেড়ে তো দাও। তুমি এত কষ্ট করে যখন এটাকে এনেছো তো আমাকে তো এটাকে খেতেই হবে, তাই না? নাহলে তোমার খারাপ লাগবে। ফার্স্ট আমি এই মেডিসিন বানানো শেষ করে নিই। তারপরে সিনে আমাদের নাকুনকে দেখানো হয় যে তার ডায়েরির মধ্যে লিখতে থাকে যে চাঁদ আমার শত্রু হয়, ও আমার থেকে দূরে থাকতে হবে। সেইটাই ভাবে যে আর কে কে আছে যারা আমার শত্রু হয়, আর কে কে আছে যারা কাউকে পছন্দ করে না। তখন সে ভাবতে থাকে যে কে তার সাইডে। সে এরকম ভাবতেই ছিল। চাওয়াই আর কং তারা বাইরে বসে কথা বলতে ছিল যে মাস্টার এখনও কারোর সঙ্গে কথা বলছে না, কিন্তু ভিতরে বসে একা একা কী করছে। কং বলে যে চাওয়াই তোর সঙ্গে কথাই বলতে চায় না, তাই না? চাওয়াই বলে যে এরকম কিছুই না, আমার মাস্টার জাস্ট নিজের সঙ্গে সময় কাটাতে চায়। আর এখানে নাকুনকে দেখানো যে ভাবতে থাকে যে লর্ডের অনেক কলিগস আছে, মানে প্রুফের। সে ভাবতে থাকে যে অনেকে আমার সঙ্গে ভালো বিহেভ করে, আবার অনেকে খারাপ বিহেভ করে। সে সেই টি হাউসের কোথাও ভাবে যে কাউ অ্যালকোহলিক টি হাউসে যে প্রবলেম ক্রিয়েট করে। সে সব কিছু একটা ডায়েরির মধ্যে লিখতে থাকে কাউয়ের ব্যাপারে তার যা যা ধারণা আসে। তারপরে সিনে দেখানো হয় যে প্রুফ দেখে যে নাকুন খাবার খায়নি। সেটা দেখে সে গার্ডকে জিজ্ঞাসা করে যে ও কি এখনও খাবার খায়নি। যেটা শুনে তারা বলে যে না উনি খাবার খাননি। যেটা শুনে প্রুফ ভাবে যে নাকুন কী করছেটা কি। তো নাকুনকে দেখানো হয় যে টায়ার্ড হয়ে যায়। সে ভাবে যে আমি ফরচুন টেলারের সঙ্গে কীভাবে ডিল করব, আমার ওনার সঙ্গে একবার কথা বলা উচিত। সে এটাই ভাবতে থাকে। আর তখন সে জানলার দিকে দেখে আর সে ভাবে যে ফরচুন টেলার কি বিশ্বাস করে যে এই সব কিছু সত্যি হতে পারে, মাল্টিপল টাইম লাইন্স হয়। সে এরকম ভাবে আর আমি কী করে টাইমে ফিরে যাব, এটা তো ইম্পসিবল মনে হচ্ছে। সে এরকমই ভাবতেই ছিল। তখনই সে নোটিস করে যে টিচার তাকে বলতেছিল যে নাকুন তুমি মনে রেখো যে তুমি আমার এই কথাগুলো যখন শুনছো না তুমি প্রবলেমে পড়বে, কারণ কিছু কিছু জায়গায় লজিক্স কাজ করে না, ম্যাজিকই কাজ করে। সে এটাই ভাবতে থাকে যে টিচার তাকে যখন এই কথাগুলো বুঝিয়েছিল তখন সে জানলার বাইরে দেখে যে সেই ফিউচার টেলারটা তার জানলার বাইরেই দাঁড়িয়ে থাকে। যেটা দেখে সে ভাবে যে এখানে কী করে এলো। তো সে বাইরে আসে আর বলে যে ফিউচার টেলার তুমি এখানে কী করছো, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো তাই না? তো সেই ফিউচার টেলারটা বলে যে ও হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম না আমিও ফিউচার টেলার হতে চাই, বাট তুমি এখানে আমার সঙ্গে কি খেলতে এসেছো নাকি? তোমাদের দুজনকে যদি একা দেখে নেয় তো লোকে কী ভাববে। যেটা শুনে নাকুন বলে যে আমি জানি না কে কী ভাববে, কিন্তু তুমি নিজেকে লুকাচ্ছ কেন? তুমি আমাকে বলো আমি আমার টাইমে কী করে ফিরে যাব, তুমি আমাকে বলো বলো প্লিজ। কিন্তু সে বলে না কিছু। যেটা দেখে নাকুন তার হাতটা ধরে নেয়। তার হাত ধরতে ফিউচার টেলার আবার কিছু একটা ভবিষ্যৎ দেখতে পায়, যেটা দেখে সে তাকে বলতে চালু করে দেয় যে কি রতাক্রান এরকম করে কিছু একটা ভাষা বলে, যাই হোক। তো এটা শুনে নাকুন বুঝতে পারে না, বলে যে তুমি এসব কী বলছো কি আমি বুঝতে পারছি না। তো ফরচুন টেলারটা তাকে বলে যে আমার মনে হয় তুমি বুঝতেও পারবে না, এটা ইজি নয় বুঝা। তো নাকুন তাকে বলে যে তুমি আমাকে প্লিজ সাধারণ ল্যাঙ্গুয়েজে কি বুঝাবে, তুমি কী বলতে চাইছো। যেটা শুনে ফিউচার টেলার বলে যে ডিয়ার কাউ তোমার আত্মাকে কেউ বাঁচাতে আসবে না, কেউ বাঁচাতে আসবে না, কেউ তোমাকে হেল্প করতে আসবে না। যেটা শুনে নাকুন শক্ট হয়ে যায়, তাকে চোখে জল চলে আসে। তখন সে তার হাত ছেড়ে দেয়। তার হাত ছাড়তেই ফিউচার টেলার বলতে থাকে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি এখানে কী করছো, আর তুমি আমার সঙ্গে কী কথা বলছিলে। আর নাকুন যে শকটে থাকে সে মনে মনে ভাবতে থাকে যে তার মানে কাউয়ের প্রবলেম হয়েছে, কাউ মারা গেছে, তাই তো কাউকে কেউ বাঁচায়নি। আর এখানে প্রুফকে দেখানো হয়েছে কাউয়ের রুমে আসে কিন্তু সে তাকে দেখতে পায় না। যেটা দেখে সে ভাবে যে কাউ তুমি কিছু খাচ্ছো না, কিন্তু সে যখন ভিতরে দেখে যে সেখানে নাকুন নেই তো সে জানলার বাইরে দেখে। তো তখনই সে দেখতে পায় যে কাউ আর সেই ফরচুন টেলার তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিল। যেটা দেখে সে ছুটে বাইরে চলে যায়। আর এখানে চাওয়াই যে ঘুমাচ্ছিল সে জানেই না যেখানে কী চলছেটা কি। তো পুপ বাইরে আসে আর নাকুনকে ধরে, বলে যে নাকুন কী হয়েছেটা কি তোমার সাথে। তো নাকুন কাঁদতে চালু করে আর বলে যে কাউ কাউ তুমি মারা গেছো, তো কাউ তোমার সঙ্গে কী হয়েছে। তো পুপ আসে আর বলে যে কী ব্যাপার কাউ কী হয়েছে, তোমার চোখে জল কেন, কিছু হয়েছে নাকি, ফিউচার টেলারটা তোমাকে কিছু করেছে তাই তো, তুমি বলো আমাকে। সে ফিউচার টেলার যে কিছুই জানে না বলেছে আমি কিছুই করিনি, আমি তো জাস্ট ওকে হেল্প করতে এসেছিলাম, আমি জানি না ও হঠাৎ করে কেন কাঁদছে। পুপ তার উপরে রেগে যায় আর বলে যে তুমি কী করেছো ওর সাথে, ওর কন্ডিশন এমনিই ভালো নয়। সেখানে পুপের মা এসে বলে যে পুপ কী হয়েছেটা কি, এখানে কি কোনো ট্রাভেল ক্রিয়েট হয়েছে। তো ফিউচার টেলার বলে যে আমি সত্যি কিছু করিনি ম্যাডাম। তো পুপের মা বলে যে কী ব্যাপার তুমি কাঁদছো কেন, চুপ করো। তো এটা শুনে সে ফিউচার টেলার বলতে থাকে যে আমি সত্যি কিছু করিনি। তো এটা শুনে পুপ তার মা পুপকে মানা করে যে তুমি ওর উপরে চেল্লানো বন্ধ করো, আমি জানি যে ও কোনোভাবেই কাউকে হার্ম করতে পারে না, ও জাস্ট এখানে কাউয়ের হেল্প করতে এসেছিলো তাই না। যেটা শুনে ফরচুন টেলার বলেছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তো ওকে হেল্প করতেই চাই। যেটা শুনে লেডি তাকে বলে যে থ্যাংক ইউ হেল্প করার জন্য। তারপরে সে তার পকেট থেকে একটা কয়েন বের করে আর তার হাতে দিয়ে দেয় আর বলে যে এটা তোমার
বোনাস ভেবে নাও। তো এটা ভেবে সে খুব খুশি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। পুপের মা তাকে বুঝায় যে কোনো কোনো ম্যাটারকে তুমি শান্তভাবেও সলভ করতে পারো, সবসময় চেল্লিয়ে সেই জিনিসটাকে সলভ করা যায় না। তারপরে দেখানো যায় তার মা বসে তাকে বুঝাতে থাকে যে ফরচুন টেলারের সঙ্গে কী হয়েছিল। অ্যাকচুয়ালি ন্যাচারাল জিনিস নয়, ওর সঙ্গে কিছু ডেঞ্জারাস জিনিস হয়েছিল, যার জন্য ও একটু পাগলের মতন হয়ে গিয়েছিলো, ওর সেন্স হারিয়ে গিয়েছিলো। যেটা শুনে তারা বলে যে মানে, তো তার মা বলতে থাকে যে কিছু মানুষরা ওকে সেন্সলেসলি মেরেছিল, যার জন্য ও এরকম হয়ে গেছে। যেটা শুনে পু বলে যে ও আচ্ছা। তারপরে সে বলে যে তো এই জন্যে ও এরকম বিহেভ করে। তো তার মা বলতে থাকে যে হ্যাঁ, কখনো কখনো ওর মধ্যে একটা অ্যাটাক আসে আর ও কখনো কখনো ও কর্মাগুলোকে সব বলতে থাকে, পাস্ট ফিউচার সব কিছু। ও এর জন্য প্রচণ্ড সাফার করছে আর ওর জন্য ও পানিশমেন্টও পেয়েছে। সেই জন্য ওকে দেখলে তুমি এরকম বিহেভ করবে না, ওকে। যেটা শুনে প্রুভ বলেছে আমি ওর এগেনস্টে নয়, আমি জাস্ট খারাপ লেগেছিলো যে ও কাউকে কেন কাঁদিয়েছিল। যেটা শুনে কাউ বলে যে ও আমাকে কাঁদায়নি, আমি নিজে থেকেই কাঁদতে স্টার্ট করে দিয়েছিলাম। যেটা শুনে প্রুফের মা বলছে তুমি দেখেছো ও ওকে কাঁদায়নি, তারপরেও তুমি ওর উপরে চেল্লাচ্ছিলে। কখনো কখনো আমি জানি যে তোমরা দুজন ফ্রেন্ড হও আর সবসময় একসঙ্গে লাইফ কাটাও, বাট তার মানে এই নয় যে তোমরা একে অপরের সঙ্গে জেন্টালি বিহেভ করবে না। এতটাও তোমরা আলাদা হয়ে যেও না যে তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করবে না। তো প্রুফ বলে যে ঠিক আছে মা, এবার থেকে আমি আগে জিজ্ঞাসা করবো তারপরে রিয়াকশান দেবো। তো প্রুফ ওর কথা শুনে কাও বলে যে আমারও মনে হয় ঠিকই আছে। তারপরে দেখো তারা সাইডে আসে, যেখানে আসার পরে পুপ বলে যে তুমি আমাকে বলো তুমি কী জানতে চাও। আমি জানি তুমি তোমার মেমোরি হারিয়ে ফেলেছো, তোমার মনের মধ্যে অনেক কোশ্চিন আছে। যদি তুমি কিছু জানতে চাও মনে করার জন্য তো তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। যেটা শুনে নাকুন মনে মনে ভাবে যে ঠিক আছে, আমি পারফেক্টলি সব কিছু মনে করার এইটাই রাস্তা, আমি ওকেই জিজ্ঞাসা করবো যাতে ও আমাকে সব কিছু বলে। তো প্রুপ তাকে বলে যে তো তুমি কী জানতে চাও বলো, তোমার মাথার মধ্যে কী কোশ্চেন আছে। তো যেটা শুনে কাউ তাকে বলেছে এটা কেমন হবে যে আমরা দুজন একে অপরকে একটা করে কোশ্চেন করি, আমিও জানি যে তুমিও আমাকে কিছু কোশ্চেন করতে চাও, তো আমরা কোশ্চেন এক্সচেঞ্জ করবো, ঠিক আছে। তো আমাদেরকে ঠিকঠাক আনসার দিতে হবে। যেটা শুনে প্রুফ ওকে বলে। তো দেখানো হয় যে না কোন ফার্স্টে কোশ্চেন করে যে বলো, আমি জানতে চাই যে তুমি কি কোশ্চেন করতে চাও। তো এটা শুনে নাকুন বলে যে কাও, আমি জানতে চাই যে তুমি এত ভালো ইংলিশ কোথা থেকে শিখলে, তুমি কি ব্যাংককে কারোর সঙ্গে দেখা করে তার কাছে শিখেছো। যেটা শুনে কাও বলে যে এরকম কিছুই না, আমি জাস্ট নিজে থেকেই শিখেছিলাম ওখানে, যে আমার এই ল্যাঙ্গুয়েজটা ভালো লেগেছিলো সেই জন্য, আর তাছাড়া আমি অন্য কোনো পার্সনের সঙ্গে দেখা করিনি। তো প্রুফ তাকে জিজ্ঞাসা করে যে তো তাহলে তুমি কাঁদছিলে কেন, ফিউচার টেলারকে দেখে তুমি আমাকে সত্যি বলো, আমি সত্যিটা জানতে চাই কী ব্যাপার। যেটা শুনে নাকুন বাহানা বানায় যে আমি ওকে দেখে চেনা একজনের কথা ভেবেছিলাম, কিন্তু সেটা ও নয়, যেটা জানার পর আমার খারাপ লাগে আর সেই জন্য আমি কাঁদতে স্টার্ট করে দিই। তোমার ব্যাপারে কি, তুমি কেন আমার জন্য এত চিন্তিত ছিলে। যেটা শুনে পুপ কিছু বলে না, সেখানে কিছু লোকের দিকে যেতে বলে আর সে বলে যে তুমি চাওয়াইকে বলো আমার জন্য কিছু রেডি করতে। যেটা শুনে সে ওকে বলে আর তখনই নাকুন বলে যে কী ব্যাপার, আমরা কোথায় যাচ্ছি। তো প্রুপ তাকে বলে যে আমি তোমাকে সত্যির কাছে নিয়ে যাচ্ছি, তুমি সত্যি জানতে চেয়েছিলে তাই না। তারপরের সিনে আমাদের এখানে কাওয়াই আর জোমকে দেখানো হয়। কাওয়াই জোমকে খুঁজতে আসে, জোম যেখানে শাওয়ার নিচ্ছিল আর তাকে তার পুরো বডি দেখে কাওয়াই তো পুরো শকড হয়ে যায় আর সে সেখানে বলে যে তুমি সবসময় বাতি কেন নিতে থাকো যেই টাইমে আমি আসি। তো জোম বলে যে আমার গোটা গায়ে ঘাম দিচ্ছিলো সেই জন্য আমি বাত নিচ্ছিলাম, এতে প্রবলেম কী আছে। আর তাছাড়া তুমি লুকাচ্ছ কেন কাওয়া, এখানে আসো, আমার সঙ্গে কি ডিসকাস করতে এসেছিলে প্রপারলি ডিসকাস করো, তুমি এত দূর থেকে কথা বলছো কেন। যেটা শুনে কাওয়া বলে যে আমার মনে হয় আমার এখান থেকে যাওয়া উচিত, আমি পরে আসবো যখন তোমার বাথ নেওয়া হয়ে যাবে, আমি এখন এখান থেকে যাচ্ছি। বাট জোম তাকে আটকায় আর বলে যে কেন, তুমি এখানে আসো, আর তাছাড়া তুমি এত লজ্জা কিসের জন্য পাচ্ছ, আমিও ছেলে তুমিও ছেলে, তো তোমার এত এমব্রেস ফিল করার কী আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, নাকি তুমি আমার ক্লোজ আসতে পারবে না। তো কাওয়া তার সামনে আসে, জোম তাকে বলে যে আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন, তুমি এখানে হার্বেল নিয়ে কিছু কোশ্চেন করতে এসেছিলে তাই তো। তো কাওয়া বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি যে হার্বেলগুলো আমাকে বলেছিলে শুকিয়ে রাখতে সেগুলো আমি করে নিয়েছি। যেটা শুনে জোম বলেছে ওকে ঠিক আছে, কিন্তু তুমি এত সাই ফিল করছো কেন, তাকাও আমার দিকে, আমরা দুজনেই ছেলে, তো তুমি এত সাই ফিল করার মানেটা কি, তোমার মনে কি আমার জন্য কোনো ফিলিংস আছে যার জন্য তুমি এত সাই ফিল করছো, বলো আমাকে। যেটা শুনে কাওয়া বলে যে এরকম কিছুই না, ঠিক আছে। তো সে তার দিকে তাকায়, জোম বলে যে সত্যি, তাহলে তো খুবই ভালো কথা, যদি তোমার মনে কিছু ফিলিংস না থাকে তার মানে তুমি আমার দিকে পুরো ভালোভাবে তাকাতে পারো তাই তো। বলে সে কী করে তার টাওয়ালটাকে, নিচের টাওয়ালটাকেও খুলে দেয়, যেটা দেখে কাওয়া বলে যে জোম তুমি এটা কী করছোটা কি। তো জোম তাকে বলে যে যেমন আমি ভেবেছিলাম, তুমি সত্যি সাই ফিল করছো, যদি তোমার মনে কিছু উল্টাপাল্টা ভাবনা থাকে সেটাকে বার করে দাও কাওয়া। যেটা শুনে কাওয়া বলে যে জোম তুমি সবসময় আমাকে এতটা ডিসরেসপেক্টফুলভাবে কেন বিহেভ করো, আমি বুঝতে পারছি না।
যেটা শুনে জম বলে যে আমি জাস্ট তোমাকে সত্যিটা দেখাচ্ছিলাম, কারণ আমি চাই তুমি যেটা সত্যি সেটাকে বিশ্বাস করে নাও, যাই হয়ে যাক না কেন, সত্যির থেকে বেশি আর কিছু হয় না। তারপরে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের এখানে নাকুন আর প্রুফকে দেখানো হয়, যারা একটা ছোটোবেলার জায়গায় আসে, যেখানে আসার পরে নাকুন বলে যে এটা কোথায়। প্রুফ বলে যে এখানে ছোটোবেলায় আমরা দুজন প্রচণ্ড প্লে করতাম। যেটা শুনে নাকুন বলে যে ও। তারপরে তাদের ছোটোবেলায় একটা কিছু মেমোরি দেখানো হয়, যেখানে প্রুফ কাউকে খুঁজতে থাকে, কাউ সেখানে লুকিয়ে যায়। তো প্রুফ চারিদিকে খুঁজে কিন্তু কাউকে খুঁজে পায় না। তারপরে সে সেই জায়গাটার মধ্যে আসে আর দেখতে পায় যে সেখানে কাউ ঘুমাচ্ছে। যেটা দেখে প্রুফ তাকে বলে যে কাউ তুমি এখানে, আর আমি তোমাকে চারিদিকে খুঁজছি। কাউ বলে যে তুমি হেরে গেছো, তুমি আমাকে খুঁজে পাওনি। প্রুফ বলে যে তুমি এখানে ঘুমাচ্ছিলে, তো আমি তোমাকে কী করে খুঁজে পাবো, তুমি তো আমাকে আওয়াজও দিচ্ছিলে না। যেটা শুনে কাউ বলে যে ও হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। প্রুফ বলে যে ওকে ঠিক আছে, আমি তোমাকে এর জন্য ব্লেম করছি না, বাট নেক্সট টাইম তুমি এভাবে ঘুমিয়ে যেও না, ওকে, নাহলে আমি তোমাকে খুঁজে পাবো কী করে। যেটা শুনে কাউ বলে যে ঠিক আছে। তারপরে প্রুফ বলে যে আমার মনে হয় আমাদের এবার এখান থেকে যাওয়া উচিত, কারণ অলরেডি সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, তো চলো এখান থেকে যাওয়া যাক। তখনই কাউ আকাশের দিকে তাকায় আর সেখানে সে কিছু ঘড়ি দেখতে পায়, যেটা দেখে সে বলে যে প্রুফ প্রুফ দেখো ওটা দেখো, ওটা কি, আমি এটা জানতে চাই। তো প্রুফ তাকে বলে যে ওগুলো ঘড়ি হয়। যেটা শুনে কাউ তাকে বলে যে বাহ, এটা সত্যি খুব ভালো, তাই না? আমিও না এরকম ঘড়ির মতন আকাশে উঠতে চাই। তুমি জানো একদিন না একদিন আমিও হায়ার জায়গায় উঠতে পারবো, আর এই স্বপ্নটা আমার সত্যি হবে। যেটা শুনে কাউয়ের কথা শুনে প্রুফ হাসে আর বলে যে ঠিক আছে। তারপরে তারা ঘরে ফিরে আসে, যেখানে সন্ধ্যা হয়ে যায়। তার মা সেখানে দাঁড়িয়ে থাকা বলে যে তোমরা দুজন কোথায় ছিলে। তো প্রুফ তাকে বলে যে আমরা মাঠে খেলতেছিলাম। যেটা শুনে তার মা বলে যে তোমরা জানো যে রাত্রের বেলা এরকমভাবে খেলা উচিত নয়, তুমি জানো কতটা খারাপ হতে পারে, ডেঞ্জারাস হতে পারে। তো প্রুফ বলে যে কাউ ওখানে ঘুমিয়ে গিয়েছিল। কাউ বলে যে হ্যাঁ আন্টি, এটা আমার দোষ। যেটা শুনে প্রুফের মা রেগে যায়, বলে যে ঠিক আছে, তোমরা দুজনে একসঙ্গে মজা করেছিলে তো। তো প্রুফ আর কাউ বলে যে হ্যাঁ। তখনই আন্টি বলে যে তাহলে এবার দুজনের শাস্তিও একসাথেই পাবে। ঠিক আছে, একসঙ্গে যখন মজা শেয়ার করেছো, একসঙ্গে শাস্তিও শেয়ার করো। তারপরে দেখানো হয় যে আন্টি তাদের দুজনকে একটা একটা করে ঘা দিয়ে মেরে দেয় আর বলে যে এবার থেকে তোমরা দুজন জানো না কখনো এত সন্ধ্যা পর্যন্ত বাইরে না থাকো, এটা যেন মনে থাকে তোমাদের মধ্যে। তো সে হ্যাঁ বলে। আর এখানে প্রুফকে দেখানো হয় যে কাউয়ের জন্য খুবই খারাপভাবে, কিন্তু তারও লেগেছে, কিন্তু সেটা তার মনে হয় না। তখনই প্রেজেন্টে প্রুফ বলতে থাকে তুমি জানো যখনই মা তোমাকে পানিশ করতো আমার মন আরও বেশি কষ্ট পেত। আমি সবসময় ভাবতাম যে তোমার হয়তো কষ্ট হচ্ছে, আর আমি নিজের উপরে সব ব্লেমটা নিতে চেয়েছিলাম। বাট এখন দেখো, আমি এখন যখন এই কথাগুলো ভাবছিলাম যে আমরা সেই জায়গায় আর ফিরে যেতে পারবো না। তুমি জানো কখনো কখনো এই জায়গাটায় এসে আমি না সেই কথাগুলো ভাবতাম, কত ভালো দিন ছিল, কত সুন্দর দিন ছিল সেই সব দিনগুলো। আর আমরা এখানে এইভাবে বড় হয়েছিলাম একসাথে খেলতে মস্তি করতে। তুমি জানো আমাদের দুজনের মধ্যে কত ভালো রিলেশনশিপ ছিল। তুমি জানো সব সময় আমি তোমাকে এখানেই খুঁজে পেতাম। একটা সিন দেখানো হয় যেখানে রাত্রেবেলা কাউ ওখানে বসে থাকে, পুপ সেখানে আসে। কাউ বলে যে তুমি অলরেডি জানতে না আমি এখানেই থাকবো, তুমি সেই জন্য আমাকে এখানে এসেছো খুঁজতে খুঁজতে। তুমি জানো আমি আমার বাবাকে মানে দোষী হিসাবে মানতে পারছি না, তো আমি আমার বাবার জন্য এই সিটি ছেড়ে এখান থেকে চলে যাব, কারণ আমি এখানে থাকতে পারবো না। যেটা শুনে প্রুপ তাকে বলে যে তুমি যা বলছো আমি সেই সব কথাতে বিশ্বাস করছি, বাট যতই ডিস্টেন্স হোক না কেন, তুমি যত দূরই ট্রাভেল করে চলে যাও না কেন, আমি কখনো তোমার সঙ্গে রিলেশনশিপ শেষ করবো না, কারণ যতই সময় লাগুক না কেন আমি তোমার জন্য এখানেই ওয়েট করব। তুমি কি সত্যি এই সিটি ছেড়ে চলে যেতে চাও? তুমি কি এখানে থাকতে চাও না? আমি চাই যে তুমি এখানে থাকো। যেটা শুনে কাউ বলে যে না আমি এখানে থাকতে চাই না। তো প্রুফ তাকে বলে যে তুমি জানো তোমার যখন পড়াশোনা হয়ে যাবে বা তুমি যখন নিজেকে আরও ভালোভাবে ডেভেলপ করে নেবে, তারপরে তুমি এখানে আসতে পারো, তোমার এক্সাম শেষের পরে তুমি আমার সঙ্গে এখানে দেখা করতে আসবে, তাই তো? তুমি সবসময় আমাকে এখানেই পাবে, আমি তোমার জন্য এখানেই ওয়েট করব। আর তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করার জন্য কিছু না কিছু একটা রাস্তা বের করে নেবো। আমি এক্স্যাক্টলি জানি যে আমাকে কী করতে হবে। যেটা শুনে কাউ বলে যে তুমি জাস্ট একটা জিনিস মনে রেখো, যে আমি তোমাকে কখনো ভুলবো না, ব্যাস এইটুকুনি হলেই হবে। যেটা শুনে পুপ ওকে বলে। আর তারপরে প্রেজেন্টে দেখানো যেখানে তারা দুজন বসে থাকে, আর কাউ আর পুপ বলতে থাকে যে তুমি জানো তুমি যাওয়ার পর থেকে আমি সব দিন এখানে এসে ওয়েট করতাম তোমার জন্য। কাউ তার কথা শুনতে থাকে আর প্রুফ বলতে থাকে যে তুমি হয়তো বিশ্বাস করবে না, বাট আমি সবসময় আমি জানতাম যে তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে, আর আমি সত্যিই তোমাকে এখন খুঁজে পেয়েছি। বাট এখন দেখো তুমি আমাকে চিনতেই পারছো না। আমি সত্যিই উইশ করছিলাম যে এই দুনিয়ায় তুমি যেখানেই থাকো না কেন, যাতে তুমি তাড়াতাড়ি এখানে ফিরে আসো, কারণ তুমি সবসময় আমার মনের মধ্যে থাকো। আর আমি তোমাকে সিম্পলি এই কথাগুলো এই জন্যই শোনাচ্ছি যাতে তুমি আমাকে কোনো জাজমেন্ট না করেই আমার কথা শোনো। তোমার মনে যদি কিছু চয়েস থাকে বা কিছু বলার থাকে তুমি আমাকে বলতে পারো, আমি সবসময় তোমার কথা শুনবো কোনো জাজমেন্ট ছাড়াই। আর এটা শুনে নাকুন তার কথা শুনতে থাকে আর পুপ তাকে বলে যে তুমি যখন রেডি থাকবে তখন আমাকে বলো, তোমার যা মনে পড়বে তুমি আমাকে সেটাই বলো, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমাকে সবসময় সাপোর্ট করবো। চলো এখন ফিরে যাওয়া যাক, এমনি তো সন্ধ্যা হতে যাচ্ছে। তো তারা দুজন রাস্তায় হাঁটতে থাকে, তখনই নাকুন পড়তে যায়। প্রুফ তাকে ধরে নেয় আর বলে যে
তুমি ঠিক আছো তো? তো নাকুন বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, এবার আমাকে ছেড়ে দাও। বাট পুপ বলে যে না, আমি তোমাকে একা ছাড়বো না, এতদিন পর আমি তোমাকে পেয়েছি, আমার কাউ, আমি তোমাকে আর ছাড়বো না। তো তারা দুজন প্রচণ্ড ক্লোজ থাকে, যেটা দেখে নাকুনের মনে কোথাও না কোথাও মনে হয় এটা কী হচ্ছে। তারপরে সে রাত্রে মনে মনে ভাবে যে এই ফিলিংসটা কী ছিল। সে পেপারে লিখতে থাকে আর ভাবে যে এটা কী হচ্ছিলোটা কি তখন, মানে হঠাৎ করে পুপ আমাকে ওইভাবে কেন ধরছিল, আর আমার ওরকম ফিল হলো কেন, যেন আমার মনে হচ্ছে আমার মনে ওর জন্য কোনো ফিলিংস আছে। তখন সে একটা কথা ভাবে, যখন সে আর তারা দুজনে মিলে কলেজের মধ্যে এক্সারসাইজ প্র্যাকটিস করছিলো, যাদেরকে পানিশমেন্টের মতন দেওয়া হয়েছিল এক্সারসাইজটা। তো তারা যখন এক্সারসাইজ প্র্যাকটিস করছিল, দেখে যে একটা মেয়ে আসে তীয়ের কাছে, তাকে বলে যে তুমি এই জিনিসটাকে আরও স্ট্রঙ্গার বানাও, ঠিক আছে, তোমার ঠিকঠাক হচ্ছে না। বাট নাকুনের কাছে যে সে মেয়েটা বলে যে তুমি জানো তোমার স্মাইল খুবই সুন্দর আর তুমি খুব ভালো কাজ করছো, যেটা শুনে নাকুন বলে যে হো থ্যাংক ইউ সিনিয়র। তো সিনিয়র ওখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে নাকুনকে বলে যে নাকুন, জানিস আমার মনে হয় সিনিয়র না তোকে পছন্দ করে। যেটা শুনে নাকুন বলে যে তোর এরকম মনে হলো কেন, হ্যাঁ? যেটা শুনে বলে যে তুই দেখ না, ও সবসময় তোকেই কমপ্লিমেন্ট দেয় আর আমাকে সবসময়ই বলে যায় যে আমি ভুলভাল কাজ করছি, আমি ঠিকভাবে করছি না। তুই যদি ওর কন্ট্যাক্ট ডিটেলস চাস তো তুই আমার কাছ থেকে নিতে পারিস। তো নাকুন বলে যে তুই জানিস এখন আমি তোর মুখে একটা ঠাস করে চড় মারতে পারি। যেটা শুনে বলে যে তোকে আমি জুনিয়র হাই স্কুল থেকে দেখছি, তুই তারপর থেকে আর কাউকে ডেট করিসনি কেন ইয়ার, তুই কাউকে ডেট করছিস না কেন? যেটা শুনে নাকুন বলে যে সেম তো আমি তোকেও বলতে পারি, তুই কেন কাউকে ডেট করছিস না? যেটা শুনে বলে যে কারণ আমি আমার পছন্দ মতন এখনও কাউকে পাইনি। আচ্ছা তোর মনের মধ্যে কি কোনো ফিলিংস আসে না, যেন তোর পেটের মধ্যে কোনো বাটারফ্লাই উঠছে, সেরকম ফিলিংস আসে না কারোর জন্য? যেটা শুনে নাকুন বলে যে তোর মনে যেন কত ফিলিংস আসছে লোকের জন্য। তারপরে সিন চেঞ্জে আমাদের নাকুনকে দেখানো হয় যে ভাবতে থাকে যে আমাকে যেই ফিলিংসটার কথা বলেছিল যে এটাই কি সেই ফিলিংস, পেটের মধ্যে বাটারফ্লাই উড়া, সেইটাই মনে মনে ভাবতে থাকে যে সত্যি কি আমার মনেও সেই ফিলিংসটাই আসছে, কিন্তু পুফের জন্য কেন, আমি ওর জন্য কেন এক্সাইটেড হচ্ছি, সে এটাই ভাবতে থাকে যে ফাইনালি আমার কি ওর প্রতি ক্রাশ হচ্ছে নাকি আমি কি ওকে লাইক করতে চালু করেছি। এমনিতে ওর গুড লুকিং আছে তো ওর উপরে ক্রাশ হতেই পারে, সেটাই ভাবতে থাকে। কিন্তু সে ভাবে যে কিন্তু এটা তো ঠিক নয় তাই না, আমি এখানে মিশনের জন্য এসেছি। তারপরে সে এটাই ভাবতে থাকে যে আমাকে আমার মিশন কমপ্লিট করতে হবে, আমি এইসব ভাবলে চলবে না, আমার কাউ ও যতই বলুক আমি গলবো না, সেটাই ভাবে। আর ওখানে শুয়ে পড়ে। পরের দিন সকালে দেখানো হয় যে সে রুম থেকে বাইরে আসে, তো সে নোটিস করে যেখানে পুপের বাড়ির সবাই খাবার খেতে বসেছে। পুপের মা তাকে ডাকে আর বলে যে পারফেক্ট টাইমে তুমি এসেছো, চলে এসো বসো। সেখানে বেরনা আসে, যেটা দেখে তো কাও একটু শক্ট হয়ে যায়। আর বেরনা বলে যে আমি ওর সঙ্গে মার্কেটে অলরেডি দেখা করেছি। সেখানে বেরনার বাবাও আসে আর বলে যে ও আচ্ছা তাই ব্যাপার। তো তারপরে দেখানো হয় যে সবাই বসে থাকে আর এখানে পুপের বাবা মা বেরনার সঙ্গে নাকুনের ভালোভাবে মিট করায় আর নাকুনকে বলে যে তুমিও আমাদের বাসায় এসে বসো। তো বেরিনার বাবা বলে যে ও কত বড় হয়ে গেছে তাই না, ওর বাবাকে আমি চিনতাম, আমি তো ভাবিও নি যে ও এত বড় হয়ে যাবে বলে। আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে এসেছি, আচ্ছা আমি তোমাদের জন্য কিছু গিফটও এনেছি। তো প্রুপের মা বলে যে তুমি কেন এইসব গিফট এনেছো, এইসব কিছু করার দরকার নেই, তুমি এমনি এখানে এসেছো এটাই যথেষ্ট। কিন্তু এটা শুনে বেন্নার বাবা বলে যে এরকম বলো না, এমনিতেও আমাদের মধ্যে ফ্যামিলির সম্পর্ক হতে চলেছে, তো এইটুকুনি তো আমি করতেই পারি তাই না, আমরা এত রিলেটিভস হতে চলেছি খুব তাড়াতাড়ি। যেটা শুনে নাকুন মনে মনে ভাবে যে তার মানে বেরিনার সঙ্গে প্রুফের বিয়ে ঠিক হতে চলেছে, সে এটাই ভাবে। আর সে স্যাড হয়ে যায় যে প্রুফের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে আর সে ভাবে যে আমার ওর উপরে ক্রাশ রাখাটা এখনও উচিত নয়, সে এটাই ভাবতে থাকে। বাট আমি জানি না যে এটা ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে না প্রুফের সঙ্গে, এটা আমাদের নেক্সট এপিসোডেই বোঝা যাবে। বেরিনা যে প্রুফের দিকে নয় বাট নাকুনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি গাইস, টাটা।